সীতাকুণ্ডের চনদ পাহাড়ে দুই পদ্ধতিতে ওঠা যায়, একটা হচ্ছে পায়ে হেঁটে আর একটা হচ্ছে মোটরসাইকেল অথবা সিএনজি করে। সিএনজি এবং বাইকে কিভাবে যাবেন? সিএনজি এবং বাইকে করে ইকো পার্কের ভিতর দিয়ে সরাসরি চনদ পাহাড়ে যাওয়া যায়, তাই যারা বাইক নিয়ে চনদ পাহাড়ে যাওয়ার প্ল্যান করছেন তারাও নিরাশ হবেন না। আজকের ভিডিওতে থাকবে কিভাবে আপনি বাইকে করে চনদ পাহাড়ে যেতে পারবেন তার সম্পূর্ণ ইন ডিটেলস। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। সীতাকুণ্ডের চনদ পাহাড়ে যাওয়ার জন্য আজকে আমরা যাচ্ছি ফার্স্টে ইকো পার্কে। ইকো পার্কের ভিতর দিয়ে চনদ পাহাড়ে ওঠা যায় বাইকে করে, যে কথা সেই কাজ। ইকো পার্কে যাওয়ার জন্য সীতাকুণ্ডে বাজার থেকে বের হয়েছি এবং সীতাকুণ্ড বাজার পার হওয়ার পরে ইকো পার্কে যাওয়ার যে রোডটা, সেই রোডটা কিন্তু অসাধারণ। দুই পাশের সবুজ প্রকৃতি বনয়ন আপনাকে মুগ্ধ করে তুলবে। এই সুন্দর সবুজ রাস্তার মাঝ দিয়ে আমরা ছুটে চলেছি ইকো পার্কের দিকে। ইকো পার্ক হয়ে সীতাকুণ্ডের চনদ পাহাড়ে যাওয়ার জন্য আপনাকে টিকিট কাটতে হবে পার পার্সন 50 টাকা করে। যদি আপনার বাইক থাকে তাহলে বাইকের জন্য 50 টাকা এবং আপনার জন্য 50 টাকা, তাহলে টোটাল 100 টাকার টিকিট কেটে আপনাকে ইকো পার্কের ভিতর দিয়ে চনদ পাহাড়ে যেতে হবে। যেহেতু টিকিট কেটেছি তাই কথা হবে এই রাস্তা দিয়ে যেতে যেতে চনদ পাহাড়ের উদ্দেশ্যে। আসলে অনেক ঢালু রাস্তা, তো এই জন্য এই বাইকে একটু দুড়ুম 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 করছে। তারপরেও ইকো পার্কটা আসলে অনেক সুন্দর। দেখেন দুপাশে কত জঙ্গল, ঘন জঙ্গল। আমরা এই রোড দিয়ে চলে যাব ইকো পার্কে হয়ে একদম ডাইরেক্ট সীতাকুণ্ড পাহাড়ে। মোটামুটি 6 কিলোমিটার রাস্তা। বাইকও যেহেতু পুরাতন হয়ে গেছে, যার জন্য বাইকেও একটু প্রবলেম করছে। ইকো পার্কের ভিতর দিয়ে চনদ পাহাড়ে ওঠার জন্য যে রাস্তাটা, সেই রাস্তাটা কিছুটা ভাঙ্গা এবং কিছুটা ভালো, এবং অনেকটা জায়গায় এটার কিন্তু খুবই বাজে অবস্থা। এই রাস্তাটা দিয়ে বছরের সব সময় কিন্তু যাওয়া যায় না। এখন কথা হচ্ছে যে এই রাস্তাটা দিয়ে কখন যেতে পারবেন এবং কখন যেতে পারবেন না। নভেম্বর থেকে আপনার মে পর্যন্ত খোলা থাকে, তারপরে বৃষ্টির সিজন যখন শুরু হয় তখন কিন্তু এই রাস্তাটা কিন্তু বন্ধ করে দেয়। সেই জন্য কিন্তু আপনি বছরের সব সময় এই রাস্তা দিয়ে বাইক নিয়ে বা সিএনজি করে চনদ পাহাড়ে যেতে পারবেন না। আর এই রাস্তাটা বেশি পরিমাণ ক্ষত বিক্ষত হয়ে গেছে, যার জন্য যে সমস্যাটা হচ্ছে বাইকের মানে একটা মিনিমাম যে স্পিড, সেই স্পিডে রাখাটাও কষ্ট হয়ে যাচ্ছে। মাত্রা অতিরিক্ত ঢালু, যার জন্য এই ঢালু রাস্তা উঠতে গিয়ে কষ্ট হয়ে যাচ্ছে বাইকে। বাইকের আওয়াজ তো মনে হয় আপনারা শুনতেই পাচ্ছেন যে পাহাড়ে উঠতে গিয়ে কতটা আওয়াজ করতেছে। প্রথমে তো এটাতে ইট বসানো হচ্ছে, ইটের সলিং করা আছে, দেন তারপরে এটাতে আবার পিচ দেওয়া ছিল, যে পিচটা হয়তো বৃষ্টিতে সমস্যা করে ফেলেছে, বৃষ্টিতে এটা ভেঙে চুরে গেছে। তবে চনদ পাহাড়ে ট্রেকিং করার জন্য সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে পায়ে হেঁটে ওঠা। আপনি তাহলে পুরোপুরি বুঝতে পারবেন যে আসলে চনদ পাহাড়ে ওঠা কতটা অ্যাডভেঞ্চার। যেহেতু এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে কোথাও ভালো কোথাও খারাপ এই রাস্তা দিয়ে উঠতেছি, সেই জন্য একটা অন্যরকম অনুভূতি হচ্ছে এই বাইক নিয়ে ওঠার। এদিকে কিন্তু কিছু কিছু জায়গা পরপর পাহাড়টা বেশ সুন্দর লাগছে দেখতে। এখানে বসে মোটামুটি তারা একটু রেস্ট করতেছে, যুগ যুগান্তরের ব্যথা ঝরে অশ্রু হয়ে।
এই রাস্তাটা আপনি ম্যাপে কিন্তু লোকেশনটা ততটা পাবেন না, তার কারণ এই রাস্তাটা বন্ধ ছিল দীর্ঘ কয়েক বছর, 2 বছরের মতো বন্ধ ছিল। বন্ধ থাকার পরে এখন আবার এটাকে চালু করেছে। সো এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়ার কিন্তু একটা ফিলিংস বা অ্যাডভেঞ্চার আছে, অন্যরকম মজা আছে। যদিও আমার বাইকটা একটু লোয়ার সিসির বাইক, যার জন্য আমি ঠিকঠাক মতো এটাতে পাওয়ার দিতে পারছে না, যার জন্য একটু কষ্ট হচ্ছে। ভাঙ্গাচোরা রাস্তা, বৃষ্টির সময় কখনো আসলে ভুল করে এই রাস্তায় বাইক নিয়ে ওঠার চেষ্টা করবেন না, কারণ অনেকটা খারাপ রাস্তা। আপনি যদি ইকো পার্কটা ঘুরতে চান, তারপরেও কিন্তু আপনাকে 50 টাকা করে টিকিট কাটতে হবে পার পার্সনের জন্য, তাই না? 50 টাকা করে টিকিট কেটে তারপরেও আপনাকে ইকো পার্কে ঘুরতে হবে। সো তার আগেই যদি আপনি একবারে ইকো পার্কে উঠতে চান, তাহলে এই ইকো পার্কে আসতে চান, তাহলে চন্দ্রনাথ মন্দিরেও কিন্তু এই রাস্তা দিয়ে যেতে পারবেন খুব সহজেই। ঠিক, পাহাড়ি রাস্তায় বাইক চালানোর সময় একটা জিনিস মাস্ট বি খেয়াল করবেন, সেটা হচ্ছে বাইক চালানোর সময় কখনো আশেপাশে দেখতে যাবেন, অন্তত এই পাহাড়ি রাস্তায় বাইক চালানোর সময়। মানে কেন দেখতে যাবেন না এই জন্য বলছি যে অনেকে পাহাড়ি রাস্তাতে আসলে বাইক চালাননি, যার জন্য কি হয় যে নিচে বা আশেপাশে তাকালে মাথাটা চক্কর দিয়ে ওঠে, তখন কিন্তু আপনার বাইকের হ্যান্ডেলটা বা ব্যালেন্সটা নষ্ট হয়ে যেতে পারে। ব্যালেন্স নষ্ট হয়ে গেলে আপনি কিন্তু খাদে পড়ে যেতে পারেন। সো এইটা কিন্তু একটা মেন ফ্যাক্ট। আর তাছাড়া এখান থেকে কিন্তু আশেপাশে বা সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আমরা আসার সময় এটা দেখার চেষ্টা করব, তার আগে এদিক থেকে যাই। এই যে পাহাড় দেখা যাচ্ছে, কি একটা অবস্থা। আর মনে হচ্ছে সেই সিএনজি স্ট্যান্ডে চলে এসেছি। ফাইনালি আমি এখন সেই চন্দ্রনাথ পাহাড়ের কাছে চলে এসেছি। এখানে বাইকটা পার্কিং করে আমাকে এখন হেঁটে, পায়ে হেঁটে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যে চন্দ্রনাথ মন্দির আছে সেই মন্দিরটি দেখার জন্য পায়ে হেঁটে যেতে হবে। এখন ব্যাপার হচ্ছে, চন্দ্রনাথ পাহাড়ে যদি আপনি বাইকে আসেন তাহলে কিন্তু আসল ফিলটা পাবেন না। চন্দ্রনাথ পাহাড়ে আসতে হলে আপনাকে পায়ে হেঁটে পাহাড়ের যে রাস্তা আছে সেটা ট্রেকিং করে তারপরে কিন্তু আপনাকে আসতে হবে, তাহলে আপনি চন্দ্রনাথ পাহাড়ের যে আসল ফিল সেটা পাবেন। চন্দ্রনাথ মন্দিরটার আশেপাশ থেকে পরিবেশটা অনেক সুন্দর দেখা যায় এবং সীতাকুণ্ড শহরটাও দেখা যায় সুন্দর। তো আমরা এই চন্দ্রনাথ মন্দিরটা দেখলাম, আপনাদেরকে দেখালাম কিভাবে আপনি বাইকে করে চন্দ্রনাথ পাহাড়ে আসতে পারেন, তার সম্পূর্ণ তথ্য আপনি এই ভিডিওতে পেয়েছেন। যদি কোনো তথ্য মিসিং থাকে তাহলে কমেন্ট করবেন, আর যদি এমন ভিডিও দেখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে এমন ভিডিও আপনার কাছে যায়। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক শেয়ার তো করবেনই।